পরিবর্তনের পক্ষেই জনগণ অবস্থান নিয়ে ভোট দিয়েছে। বলবেন ভোট দিলে তাইলে আপনারা সরকার গঠন করলেন না কেন? এটা তো ঠিকই, এই প্রশ্ন তো যথার্থ প্রশ্ন। আবার জিজ্ঞেস করবেন ভোট যে দিছে তার প্রমাণ কি? ভোট দিছে তার প্রমাণ হলো আমরা জনগণকে বলেছিলাম আমরা সংস্কার চাই, আমরা নতুন বাংলাদেশ চাই, আমরা নতুন রাজনীতি চাই, আমরা পরিবর্তন চাই। এই চাইয়ের পক্ষে যারা আছেন তারা হা ভোট দিবেন। 69% জনগণ হা ভোট দিয়েছে, এইটাই তার প্রমাণ। যারা এখন ক্ষমতায় আছেন তারা বলেছেন তারা না ভোট দিবেন, তারা না ভোট দিয়েছেন, এইটাই প্রমাণ তারা সংখ্যাগরিষ্ঠ মানুষের ভালোবাসা এবং ভোট পান নাই। বিভিন্ন কায়দায় সেই ভোট নেওয়া হয়েছে। আমরা কায়দাগুলো এবার ভালো করে রপ্ত করেছি, চিনে নিয়েছি। আগামীবার সকল ঘাটে শক্ত পাহাড় আমরা সবাই মিলে দেব ইনশাআল্লাহ। নারী পুরুষ সবাই মিলে দেব। আমাদের অধিকার আর কাউকে কেড়ে নিতে দেব না। এবার প্রশ্ন করতে পারেন, আপনারা যদি তাই বিশ্বাস করেন তাহলে শপথ নিয়ে আপনারা আবার সংসদে গেলেন কেন? হ্যাঁ, আমরা আপনাদের ভোটের যেটুকু মর্যাদা স্বীকৃতি হয়েছে তার অমর্যাদা আমরা করতে পারি না। আমরা সংসদে গিয়ে আমাদের পক্ষে কথা বলবো না, ইনশাআল্লাহ জনগণের পক্ষে কথা বলবো এবং আপনাদের অধিকার আদায় করে ছাড়ার চেষ্টা করব। কিছু লক্ষণ ভালো, যে কেউ ভালো কাজ করে আমরা তাকে ধন্যবাদ দেব। আমরা সবার আগে বলেছিলাম আমাদের এমপি মন্ত্রী কেউ হলে সরকারি প্লট নিবে না, বিনা ট্যাক্সের গাড়ি আমরা চড়ব না। আলহামদুলিল্লাহ আমাদের রাস্তা ধরে সরকারি দল একই ঘোষণা দিয়েছে, তাদেরকে অভিনন্দন। আমরা বলেছিলাম প্রবাসে রিমিটেন্স যোদ্ধারা মারা যাওয়ার পরে তাদের লাশ নিয়ে টানাটানি ঠেলাঠেলি হবে না। আমরা সম্মানের সাথে রাষ্ট্রীয় দায়িত্ব এবং খরচে আমাদের ঘাড়ের উপর তাদের পবিত্র লাশ বাংলাদেশে নিয়ে আসব। বর্তমান সরকার একই ঘোষণা দিয়েছে, তাদেরকে অভিনন্দন। আমরা সরকারকে বলবো মানুষের সবচেয়ে বড় অধিকার ভোটের অধিকার, এটা হরণ করা হয়েছে, আগামীতে এটা যেন হরণ করা না হয়। তারা যদি এইটা হরণের পথ থেকে সরে আসেন আমরা তাদেরকে আরেকবার অভিনন্দন জানাবো।